বন্ধুরা, আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। যারা কিন্তু বর্তমানে ফোনপে, গুগল পে এবং পেটিএম ইউজ করেন, বর্তমানে সেই অ্যাপে ইউপিআই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বর্তমানে চলে এসেছে। এখন আপনারা জানেন যে আপনি ফোনপে, গুগল পে এবং পেটিএম এ রিচার্জ করতে গেলে এখন বর্তমানে আপনাকে চার্জ কিন্তু দিতে হবে। এছাড়াও সঙ্গে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে কোনো রকম লেনদেন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে। তো সেই জন্য কত টাকা চার্জ দিতে হবে অথবা কেন দিতে হচ্ছে এই চার্জ, অথবা এই চার্জ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, সমস্ত এ টু জেড পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে ফোন পে, গুগল পে এবং পেটিএম এর ফির দিন শেষ, এবার থেকে পকেট থেকে টাকা লাগবে। এবার কি জন্য বা কোথায় টাকা লাগবে, এখানে বলা হয়েছে ইউপিআই গোটা বিশ্বে অনলাইন লেনদেনের ক্ষেত্রে একটি যুগান্তরী পরিবর্তন নিয়ে এসেছে, যার ফলে উপকৃত হয়েছে ভারতের অর্থনীতি। এর জন্য কেন্দ্র সরকার, রিজার্ভ ব্যাংক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ যে এনপিসিআই এর প্রত্যেককে ধন্যবাদ জানাতে হয়। ক্যাশলেস ইন্ডিয়া গড়ার লক্ষ্যমাত্রা ইউপিআই পেমেন্টের হাত ধরে অনেকটা কিন্তু এগিয়ে গেছে। ইউপিআই পেমেন্টের হাত ধরে আমজনতার বিপুল সুবিধা হলে কিছু কিছু ছোট ব্যবসায়ী কিন্তু বিপদের মুখে পড়েছেন। কি জন্য? তো আজকাল দেখবেন যে মোবাইল দোকানে গিয়ে রিচার্জ করার ঘটনা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে, ইউপিআই পেমেন্টের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসেই মোবাইল রিচার্জ কিন্তু করে নেন। আপনি যদি এই দলের পড়েন তাহলে কিন্তু একটু সাবধান হয়ে যান, কারণ বর্তমানে কিন্তু ইউপিআই দিয়ে মোবাইল রিচার্জ করলে এবার দিতে হবে অতিরিক্ত চার্জ। গুগল পে, পেটিএম ইতিমধ্যে মোবাইল রিচার্জ ক্ষেত্রে অনেকটাই পপুলার কিন্তু হয়ে গেছে। গত কয়েক বছর ধরে এই অ্যাপগুলি অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। এইভাবে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি ক্ষেত্রে এইসব অ্যাপ থেকে ভালো রকম কিন্তু ক্যাশব্যাক পাওয়া যেত, কিন্তু বর্তমানে ক্যাশব্যাক তো দূরের কথা, উল্টে আপনার পকেট থেকে অতিরিক্ত চার্জ কিন্তু এবার দিতে হবে। কারণ কিছু নীতিগত পরিবর্তনের ফলে এবার থেকে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে মোবাইল রিচার্জ অথবা বিভিন্ন রকম রিচার্জ করতে এবার অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে। ইতিমধ্যে ফোনপে এবং গুগল পে এই ব্যবস্থা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ধরুন আপনি ফোনপে থেকে কোন রকম রিচার্জ করতে চাইছেন, ধরুন 209 টাকা আপনি ফোনপে থেকে রিচার্জ করতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 টাকা অতিরিক্ত চার্জ দিয়েই তবে কিন্তু আপনাকে রিচার্জ কিন্তু করতে হবে। এবার এই সমস্যা থেকে কিভাবে আপনি বাঁচবেন, তো এর থেকে বাঁচার জন্য আপনার যেই সিমটা রয়েছে, ধরুন আপনার এয়ারটেল সিম রয়েছে, তো যদি আপনার কাছে এয়ারটেল সিম থাকে, তো সেক্ষেত্রে আপনি এয়ারটেল যে থ্যাঙ্কস অ্যাপ রয়েছে সেখান থেকে আপনি রিচার্জ করতে পারেন। সেখানে কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ কিন্তু নেবে না। এবার যদি আপনার কাছে জিও সিম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মাই জিও অ্যাপ থেকে আবার রিচার্জ করলে অতিরিক্ত চার্জ কিন্তু আপনার কাছ থেকে নেবে না। এবার এর সঙ্গে আর একটি আপডেট আপনাদের দিয়ে দিই, যে বর্তমানে কিন্তু এই ইউপিআই এর মাধ্যমে আপনি যে মোবাইল রিচার্জ এবং বিভিন্ন রকম রিচার্জ করলে অতিরিক্ত যে চার্জ নিচ্ছে, সেটা শুধু নয়, আপনি যদি ইউপিআই এর মাধ্যমে কোন রকম লেনদেন করেন, তো সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনি যদি কাউকে টাকা ট্রান্সফার করেন অথবা টাকা লেনদেন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চার্জ কিন্তু দিতে হবে। খুব শীঘ্র কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু শুরু হতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।